যশোরের মাহফিলে পঞ্চগড় থেকে মানুষ গেছে। কোথায়? পঞ্চগড় থেকে মাহফিল শুনতে আসছে যশোর। আপনি বিষয়টা বোঝেন? মানে সেই বাগেরহাট, খুলনা, মানে এই উত্তর অঞ্চলে একেবারে একজনা বলছে আমি নীলফামারী থেকে এসেছি মাহফিল শোনার জন্য। বলেন তো, কোরআনের আকর্ষণে গেছে। সুবহানাল্লাহ, কোরআনের আকর্ষণ। আজহারীর আলোচনা শোনার জন্য সারা বাংলাদেশ থেকে আমার যাওয়ারও খুব ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার মাহফিল আছে বগুড়ায়, এজন্য আমি যেতে পারতেছি না। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি আমাদের আশেপাশ থেকে একটা গাড়ি গেল না। তার মানে ওই জায়গায় টাকা খরচ করতে অনেকেরই কষ্ট। কিন্তু আপনি কি জানেন, কিয়ামতের ময়দানে এই আশা, যে লোকটি একজন মুরব্বী চাচা বলছে যে আমি এসেছি পঞ্চগড় থেকে, তো সে পঞ্চগড় থেকে যশোর মাহফিল শুনতে আসতে পেরেছে। এই পঞ্চগড় থেকে যশোর পর্যন্ত যে মাটির উপর দিয়ে আসলো, এই মাটি কাল কিয়ামতের ময়দানের পক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ভালো কাজগুলি দেখবে। যাই হোক, আসলে অত্যন্ত দুঃখ। আলোচনা শুধু শুনলে হবে না, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস। যে যেভাবে করবে আল্লাহ পাক তাকে ওই রকম ভাবেই দিবে। কতবার বলেছি, রিজিকের জন্য আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া জমিনে কাজ করি, মনে করি যে আমার কাজই অনেক বড়। কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে রিজিক যে গচ্ছিত আছে এটা বান্দা মোটেও জানে না। রিজিক আল্লাহ পাক মানুষকে কিভাবে দেয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাই হোক, আজকে আলোচনা করব যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি দুনিয়াকে বসবাসের উপযুক্ত করিনি? আল্লাহ পাক দুনিয়ার মানুষকে প্রশ্ন করতেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি কি দুনিয়াকে তোমাদের জন্য বসবাসের উপযুক্ত করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এত সুন্দর করে আমাদের জন্য বানাইছেন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার এই জমিনটাকে আমি বিছানার মতো বানাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার এই জমিনটা আমি আল্লাহ পাক যদি চাইতাম, বড় বড় সাগরে যেমন ঢেউ ওঠে এরকম যদি ঢেউয়ের মতো করে দিতাম, তাহলে এই আকাশচুম্বী বিল্ডিং বালাখানাগুলি তৈরি করা তোমাদের জন্য মোটেও সম্ভব হতো না। দুনিয়া আপনি ভালোভাবে বুঝেন, দুনিয়াটা যদি এরকম ঢেউয়ের মতো করে দিতেন, ঢেউ মানে আপনি কি মনে করছেন এই পুকুরের ঢেউ? দুনিয়ার তুলনায় এটা যদি ঢেউ তৈরি হয় তাহলে কেমন হবে? এরকম যদি ঢেউয়ের মতো আল্লাহ তাআলা তৈরি করে দিত, এত সুন্দর রাস্তা, এত সুন্দর বিল্ডিং বালাখানা এগুলা তৈরি করা মোটেও সম্ভব হতো না। এই জন্য আল্লাহ বলছে, আমি কি তোমাদেরকে দুনিয়াটাকে বসবাসের উপযুক্ত করে দেই নাই? আল্লাহ পাক এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছে, আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছে, বান্দা তুমি আমাকে কিসে অস্বীকার করো? তুমি বান্দা কিসে আমাকে মানো না যে আল্লাহ পাক আমি তোমাকে দুনিয়াটা একেবারে বসবাসের মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার মানুষকে বুঝাচ্ছে, শোনো, একটা সন্তান যেমন তার মায়ের কোলে যেমন নিরাপদ, আল্লাহ পাক বলছেন, শোনো, এই দুনিয়াটাকে আমি আল্লাহ পাক একেবারে মায়ের কোলের মতো বানাইছি। ওই দুনিয়ার এই জমিনের উপরে তুমি এত সুন্দরভাবে বিচরণ করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া, এই পৃথিবীটাকে আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন। আমরা তো বিজ্ঞানের ছাত্র, তারা যারা বলে যে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ, পৃথিবী এটাও একটা গ্রহ বলে, এইগুলি যে ঘোরে, কিন্তু আমরা যে দুনিয়ার ভিতরে আছি, বলেন তো আমরা কি মোটেও বুঝতে পারি যে এই পৃথিবীটা ঘুরতেছে? বুঝতে পারি?
মোটেও বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক জমিনটাকে এত সুন্দর করে বানালাম যে তোমাদের গাড়ি ঘোড়া যা কিছু চালাবে বলে সব পরিবেশ আমি রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে জীবনের মালিক তুমি ছাড়া জীবন বাঁচে না, তুমি ছাড়া জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন বাঁচে না। তুমি আমার সকল সাধনার জীবনের মালিক তুমি ছাড়া জীবন বাঁচে না। এই জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, এই জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন বাঁচে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক যে মহান মনি মহান সৃষ্টিকর্তা রাজাধীরাজ হায়াতের মালিক শীত গরমের মালিক যে আল্লাহ পাক আমাদেরকে এই জুমার নামাজে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আখিরি জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের জীবনী লক্ষ্য করলে দেখা যায় যে তাদের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর দরবারে সাহায্য চেয়েছে। সুবহানাল্লাহ। মানে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তারপরেও আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছে। আর আমরা দুনিয়ার মানুষ মনে করি যে দুনিয়ায় আমাকে খাওয়ায়, দুনিয়ার এই কাজ কাম ব্যস্ততা আমারে খাওয়ায়। আমার মনে হয় ওলামায়ে কেরামের মতো এত সুন্দর জীবন কেউ করে না।
ফজরের নামাজ পড়ে ইচ্ছা করলে 1টা পর্যন্ত ঘুমায়, কি শান্তি। হ্যাঁ, এরপরে অভাব আছে? অভাব নেই। কেন অভাব নেই? কারণ আল্লাহর অর্ডার পালন করে। আল্লাহর কি করে? অর্ডার পালন করে। যে আল্লাহ তাআলা বলছে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো তার রিজিকের কোনো অভাবই থাকবে না। সুবহানাল্লাহ। রিজিক মানেই খালি খানা খাওয়া না, রিজিকের একেবারে নিম্ন স্তর হচ্ছে খাদ্যখানা। আল্লাহ তাআলা রিজিকের সর্বোচ্চ স্তর হলো তার স্ত্রী, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের বিশ্বাস যেমন হবে আল্লাহ ওই রকমই দেবে। এই জন্য আমাদের বিশ্বাসটা আরো মজবুত হওয়া দরকার, আরো অনেক মজবুত হওয়া দরকার। আমাদের বিশ্বাস একেবারে জিরোর কোঠায় পৌঁছায় গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক দুনিয়ায় অনেক প্রশস্ত রাস্তাকে ছোট করে দিতে পারে, অল্পের মধ্যে আল্লাহ পাক অনেক বরকত ঢেলে দিতে পারে। সুবহানাল্লাহ। অল্পের মধ্যে আমরা হয়তো মনে করতেছি যে দুনিয়ার ভিতরে এ করতেছি সে করতেছি, অনেক কিছু হবে না। আল্লাহ পাক না চাইলে আপনার হবে না। আবার একজনের আল্লাহ তাআলা যদি চায় তার অল্পর মধ্যে আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। কিন্তু আমরা বলি, শুনি কোথায় থেকে? গতকালকে মাহফিলে বক্তা কত সুন্দর আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কত সুন্দর কথা হয়েছে। মানুষগুলি আপনারা খেয়াল করবেন, আজকে যশোরের মাহফিলে পঞ্চগড় থেকে মানুষ গেছে। কোথায়? পঞ্চগড় থেকে মাহফিল শুনতে আসছে যশোর। আপনি বিষয়টা বোঝেন? মানে সেই বাগেরহাট, খুলনা, মানে এই উত্তর অঞ্চলে একেবারে একজনা বলছে আমি নীলফামারী থেকে এসেছি মাহফিল শোনার জন্য। বলেন তো, কোরআনের আকর্ষণে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ, আজহারীর আলোচনা শোনার জন্য সারা বাংলাদেশ থেকে। আমার যাওয়ারও খুব ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার মাহফিল আছে বগুড়ায়, এই জন্য আমি যেতে পারতেছি না। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি আমাদের আশেপাশ থেকে একটা গাড়ি গেল না। তার মানে ওই জায়গায় টাকা খরচ করতে অনেকেরই কষ্ট। কিন্তু আপনি কি জানেন, কিয়ামতের ময়দানে এই আশা, যে লোকটি একজন মুরব্বী চাচা বলছে যে আমি এসেছি পঞ্চগড় থেকে, তো সে পঞ্চগড় থেকে যশোর মাহফিল শুনতে আসতে পেরেছে। এই পঞ্চগড় থেকে যশোর পর্যন্ত যে মাটির উপর দিয়ে আসলো, এই মাটি কাল কিয়ামতের ময়দানের পক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ভালো কাজগুলি দেখবে। যাই হোক, আসলে অত্যন্ত দুঃখ, আলোচনা শুধু শুনলে হবে না, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস। যে যেভাবে করবে আল্লাহ পাক তাকে ওই রকম ভাবেই দিবে। কতবার বলেছি, রিজিকের জন্য আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া জমিনে কাজ করি, মনে করি যে আমার কাজই অনেক বড়। কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে রিজিক যে গচ্ছিত আছে এটা বান্দা মোটেও জানে না। রিজিক আল্লাহ পাক মানুষকে কিভাবে দেয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাই হোক, আজকে আলোচনা করব যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি দুনিয়াকে বসবাসের উপযুক্ত করিনি? আল্লাহ পাক দুনিয়ার মানুষকে প্রশ্ন করতেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি কি দুনিয়াকে তোমাদের জন্য বসবাসের উপযুক্ত করি নাই?
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এত সুন্দর করে আমাদের জন্য বানাইছেন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার এই জমিনটাকে আমি বিছানার মতো বানাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার এই জমিনটা আমি আল্লাহ পাক যদি চাইতাম, বড় বড় সাগরে যেমন ঢেউ ওঠে এরকম যদি ঢেউয়ের মতো করে দিতাম, তাহলে এই আকাশচুম্বী বিল্ডিং বালাখানাগুলি তৈরি করা তোমাদের জন্য মোটেও সম্ভব হতো না। দুনিয়া আপনি ভালোভাবে বুঝেন, দুনিয়াটা যদি এরকম ঢেউয়ের মতো করে দিতেন, ঢেউ মানে আপনি কি মনে করছেন এই পুকুরের ঢেউ? দুনিয়ার তুলনায় এটা যদি ঢেউ তৈরি হয় তাহলে কেমন হবে? এরকম যদি ঢেউয়ের মতো আল্লাহ তাআলা তৈরি করে দিত, এত সুন্দর রাস্তা, এত সুন্দর বিল্ডিং বালাখানা এগুলা তৈরি করা মোটেও সম্ভব হতো না। এই জন্য আল্লাহ বলছে, আমি কি তোমাদেরকে দুনিয়াটাকে বসবাসের উপযুক্ত করে দেই নাই? আল্লাহ পাক এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছে, আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছে, বান্দা তুমি আমাকে কিসে অস্বীকার করো? তুমি বান্দা কিসে আমাকে মানো না যে আল্লাহ পাক আমি তোমাকে দুনিয়াটা একেবারে বসবাসের মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার মানুষকে বুঝাচ্ছে, শোনো, একটা সন্তান যেমন তার মায়ের কোলে যেমন নিরাপদ, আল্লাহ পাক বলছেন, শোনো, এই দুনিয়াটাকে আমি আল্লাহ পাক একেবারে মায়ের কোলের মতো বানাইছি। ওই দুনিয়ার এই জমিনের উপরে তুমি এত সুন্দরভাবে বিচরণ করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া, এই পৃথিবীটাকে আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন। আমরা তো বিজ্ঞানের ছাত্র, তারা যারা বলে যে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ পৃথিবী এটাও একটা গ্রহ বলে, এইগুলি যে ঘোরে, কিন্তু আমরা যে দুনিয়ার ভিতরে আছি, বলেন তো আমরা কি মোটেও বুঝতে পারি যে এই পৃথিবীটা ঘুরতেছে? বুঝতে পারি? মোটেও বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক জমিনটাকে এত সুন্দর করে বানালাম যে তোমাদের গাড়ি ঘোড়া যা কিছু চালাবে, বলে সব পরিবেশ আমি রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা হয় না। সে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক বলছেন, আমি পাহাড়গুলিকে মজবুত পেরেকের মতো গেঁথে দিয়েছি। সুবহানাল্লাহ। আসলে পেরেক, আমরা যে বড় বড় পাহাড় দেখি 30,000 ফুট উঁচা, পর্বতমালা 30,000 ফুট উঁচা, এই যে পাহাড়, আমরা কি মনে করি যে পাহাড়টা একেবারেই মাটির উপরে বা জমিনের উপরে রেখে দেয়া? আসলে না। এইটা বোঝানোর জন্য ওলামা একরাম বলতেছেন, কাঠের উপরে একটা পেরেক যেমন গেঁথে দেয়া হয়, বলেন তো এই পেরেকটা কাঠের মধ্যে গেঁথে দেওয়ার পর উপরে যেই টুপলা বা যেই ছোট্ট যেই টুপলাটুকু থাকে, বলেন তো এইটা কম না বেশি? একেবারেই কম। তার থেকে অনেক গুণ এরকমভাবে কাঠের মধ্যে গেড়ে যায়। আল্লাহ পাক যেই পাহাড় তৈরি করেছেন, পাহাড়টা দিয়া পৃথিবীটাকে স্থির করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীটাকে দোদুল্যমান এমন তৈরি করতেন, বলে পানির উপরে নৌকা ভাসলে যেমন দোল খায়, ওই নৌকায় যেমন হাল না থাকলে দোল খায়, পৃথিবীটা যদি এমন তৈরি থাকতো, এমন থাকতো, তাহলে আমরা পৃথিবীতে সুন্দরভাবে থাকতে পারতাম না, ঠিকভাবে ঘুমাতে পারতাম না। খাটের উপরে ঘুমালে দোল খেয়ে খাট থেকে পড়ে যেতাম। কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীটাকে পাহাড় নামক পেরেক দিয়া বলে এমনভাবে গেঁথে দিয়েছেন, এই পৃথিবীটা বসবাসের জন্য আর নড়াচড়া করে না। সুবহানাল্লাহ। তাহলে এই পাহাড়টা উপরে যেইটা দেখা যায়, একটা পেরেকের মাথার উপরে যেই টুপলাটা থাকে, বলে এইটুক মাত্র দেখি
তাহলে এর থেকে কত গুণ আল্লাহ পাক জমিনের মধ্যে গেড়ে দিয়েছে। এই পাহাড় আল্লাহ পাক, এটা কি মানুষের দ্বারা সম্ভব ছিল? ছিল না। আল্লাহ পাক বুঝাচ্ছেন এই কথাগুলি দ্বারা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা এগুলা দেখে মোটেও শিক্ষা নাও না যে আমি আল্লাহ পাক তোমাদেরকে পাহাড় দিয়েছি। এই পাহাড় একেবারে পেরেকের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাহাড়গুলি হচ্ছে একটা পেরেকের মতো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য এই দুনিয়ার ভিতরে আমার চোখ, দুনিয়ার ভিতরে এই দুনিয়াটা নিয়ে যদি আমরা গবেষণা করি, আমার চোখ যা দেখে এই গলা নিয়ে যদি আমি গবেষণা করি, আল্লাহ তাআলার কাছে বড় ধরা খেয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই জমিনটা এত সুন্দরভাবে সাজায়ছেন। আল্লাহ পাক যে সাত আসমান দিয়েছেন, এমন ছাদ আল্লাহ পাক আমাদের মাথার উপরে দিয়েছেন। আমার আপনার বিল্ডিং এর ছাদ 20 বছর, 50 বছর, হয়তো 100 বছর। এরপরে ওই ছাদের খোয়াগুলি যখন এক্সপায়ার ডেট পার হয়ে যায়, সিমেন্টের ক্ষমতা যখন শেষ হয়ে যায়, বলে খসে খসে পড়ে যায়। আর আল্লাহ পাক এমন জমিন বানাইছেন, এই দুনিয়ার মানুষ কোনো দিন এমনটা হবে না। হাজার হাজার বছর চলে যায়, কোনো দিন আল্লাহ পাকের ওই আসমান থেকে এমন কোনো অংশ খসে পড়ে দুনিয়ার মানুষ মারা গেছে এমন কোনো দৃশ্য দেখা যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দুনিয়াটাকে এত সুন্দর করে বানাইছেন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকনাকুম আও খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যা সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সব আমি জোড়ায় জোড়ায় বানাইছি। বলে নারী পুরুষ এক জোড়া। আল্লাহ পাক যত প্রাণী কুল যা কিছু এই দুনিয়াতে আল্লাহ পাক বানাইছেন সব আল্লাহ পাক জোড়ায় জোড়ায় বানাইছেন। বলে দুনিয়ার কোনো মানুষ এইটা তৈরি করা সম্ভব হয় নাই। আল্লাহ পাক বলছেন দুনিয়ার ভিতরে আমি জোড়ায় জোড়ায় বানালাম, আর এই জোড়ায় জোড়ায় বানানোর মধ্যে দুনিয়ার মানুষের জন্য প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক নারীদেরকে একরকম গুণ দিয়েছেন, পুরুষদেরকে আর এক রকম গুণ দিয়েছেন। নারীদেরকে একরকম ধৈর্য দিয়েছেন, পুরুষদেরকে আর এক রকম ধৈর্য দিয়েছেন। আল্লাহ পাক নারীদের ভিতরে যেই ধৈর্য, একটা মা যখন সন্তান ধারণ করে, তাফসীরের ভিতরে আসছে সন্তান ধারণ করার পর এই সন্তানটা যখন পেটে আসে, পেটে আসার পর যখন পেটের ভিতরে এই সন্তানটা যখন নড়াচড়া শুরু করে দেয়, বলে এই সন্তান যখন মায়ের কলিজার ভিতরে লাথি মারে, এত যন্ত্রণা, এত ব্যথা, মা খেতে বসলে বসে থাকতে পারে না, দাঁড়িয়ে যায়। আবার মা ঘুমিয়ে থাকলে ঘুমাতে পারে না, বিছানায় থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে। আমাদের কাছে এটা স্বাভাবিক মনে হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানী বলতেছেন, কোরআন বলতেছে, একটা মাকে যখন তার পেটের ভিতরে সন্তান যখন লাথি মানে, বলে আমার আপনার শরীরের 22টা হাড় যদি এক জায়গায় করে মট করে ভেঙে দেয়া হয়, আমার আপনার শরীরের 22টা হাড় যদি এক জায়গায় করে মট করে ভেঙে দেয়া হয়, আপনার কি কষ্ট হবে। গিরির মধ্যেই শীতের মধ্যে লাঠির বাড়ি লাগলে সহ্য হয় না, কি কোন ঠিক কিনা কোন? শীতের মধ্যে শরীরে একটু আঘাত লাগলে সহ্য হয় না। বলে শরীরের 22টা হাড় যদি ভেঙে যায় যে কষ্ট হয়, বলে ওই মায়ের সন্তানের লাথিতে এক একটা কষ্ট হয়, এরপরেও মা ওই সন্তানের জন্য সবর করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নারীদেরকে এই ধৈর্য দিয়েছেন। মুসল্লি ভাইরা, এক সময় তো
গ্যাসের কোনো সিলিন্ডারের ব্যবসা ছিল না, গ্যাস দিয়ে রান্না করা এমন সুযোগ সুবিধা ছিল না। এক সময় মায়েরা ওই বাগান থেকে পাতা খুঁড়িয়ে গলা কুড়ায়া যখন রান্না বান্না করতো, বর্ষার সময় যখন চুলাটা জ্বলে না, দেখবেন একবার ফু দেয় চুলা নিভিয়ে যায়, আবার ফু দেয়, ফু দিয়া দিয়া চুলাটা জ্বালায়। আমার মনে হয় মেয়েদের ভিতর আল্লাহ পাক দেই ধৈর্যের অনুভূতি দিয়েছেন। ওই জায়গায় যদি পুরুষ হতো লাথি মেরে চুলা ভেঙ্গে দিত। কি বলেন, ঠিক কিনা বলেন? যেন আল্লাহ পাক নারীদেরকে এক স্বভাব দিয়েছেন, পুরুষদেরকে এক স্বভাব দিয়েছেন। একটা সন্তান মা যখন ধারণ করি শত ব্যথা বেদনা নিয়া, দেখবেন এই ব্যথা এই কষ্ট দেখে স্বামী বলে শোনো সন্তান আর নেওয়া যাবে না। বলেন এরকম, আর সন্তান নেব না, এই একটাই যথেষ্ট, তোমার এই কষ্ট করার দরকার নেই। কিন্তু আল্লাহ পাক এই মা হলো একটা সন্তান যখন প্রসব হয়ে যায়, ছেলে অথবা মেয়ে, দেখবেন 2 বছর 3 বছর যেতে না যেতে ওই মা বলে আমার তো ছেলে আছে মেয়ে দরকার, আমার তো মেয়ে আছে ছেলে দরকার। আবার ওই মা পেটের ভিতরে সন্তান ধারণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। কি বলেন, হয় না? প্রস্তুত হয়ে যায়। কেউ কেউ বলে যে মেয়ে তো আমার 3টি হয়েছে, ছেলে না হওয়া পর্যন্ত ছাড়বই না। এরকম আছে না নাই? একজন আর 5টা মেয়ে হয়ে গেছে, কয় ছেলে আছে কোন জায়গায় খুঁজে বের করবই। এরকম লোক আছে, কি কোন আছে না? বলেন আছে না? আছে। মেয়ের প্রতি এত অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। মেয়ের প্রতি স্বয়ং আল্লাহ পাক সন্তুষ্ট, সুবহানাল্লাহ বলেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ বলছে আমি দুনিয়াতে মানুষকে জোড়ায় জোড়ায় বানাইছি। আমি আল্লাহ পাক মানুষকে জোড়ায় জোড়ায় বানাইছি, সঙ্গী বানাইছি। নারীর সঙ্গী হবে পুরুষ। আল্লাহ পাক বৈধ সঙ্গীর ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বৈধ সঙ্গীর ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা কি দিয়েছেন আসলে, কথা অনেক সময় মানে কেবল শুরু করলাম, সময় দেখতে দেখতে শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলছে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রামের বাহন। আল্লাহ পাক বলছেন তোমাদের শরীরের ভিতরে যে ঘুম দিয়েছি, এই ঘুমকে আমি আল্লাহ পাক বিশ্রামের বাহন বানাইছি। একটা মানুষ যখন সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে যায়, যখন ঘুমিয়ে যায়, আল্লাহ পাক এই রাতকে এত সুন্দর বানাইছেন। বলে মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠার পর শরীরের সব ক্লান্তি আল্লাহ পাক দূর করে দেয়, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য রাতটাকে আল্লাহ পাক আমাদের জন্য বানাইছেন প্রশান্তি। মানুষ ঘুমাবে, ঘুমের মধ্যে শান্তি। আল্লাহ পাক ঘুম দিয়েছেন। যদি আল্লাহ পাক এই ঘুম কেড়ে নিতেন কষ্ট হতো কিনা বলেন? এই চিন্তা কে করেছেন? আল্লাহ করেছেন। এই চিন্তা কে করেছেন? কোন? আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা। আল্লাহ পাক বলছে আমি রাতকে করেছি পোশাকের মতো, সুবহানাল্লাহ। ঘুমের জন্য অন্ধকার দরকার, শরীরের ভিতরে যেমন পোশাক দরকার। শীতের মধ্যে বেশি পোশাক পরলে খুব মজা লাগে, কথা কন। একটু শীত শীত লাগলে কষ্ট হয়। আল্লাহ পাক রাত কি দিয়েছেন? বলে আমি চাদরের মতো বানাইছি, পোশাকের মতো বানাইছি। বলে আমি আল্লাহ পাক এই রাতটাকে দিয়েছি পোশাকের মতো, অন্ধকার দিয়েছি যাতে তুমি আরাম করে ঘুমাতে পারো। এই দুনিয়াতে আল্লাহ পাক যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, সকাল বেলায় রিজিকের সন্ধানে বের হয়ে যায়। মানুষ যেমন এরকম ভাবে রাতের বেলায় ঘুমিয়ে যায়। বলে পাখি গলা পর্যন্ত সবাই তার নিড়ে ফিরে আসে ঘুমানোর জন্য নিজ নিজ বাসায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে নিজ নিজ বাসায় এই পাখিগুলি পর্যন্ত ঘুমানোর জন্য ফিরে চলে আসে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই যে এত সুন্দর করে এত কিছু বানালেন,
বলেন তো ওই আল্লাহ পাকের অর্ডার, ওই আল্লাহ পাকের হুকুম পালন করা দরকার আছে না নাই? সে আল্লাহর প্রতি আপনাদের কেমন বিশ্বাস, যেই বিশ্বাস আপনাকে শীতের গোসল থেকে ফিরায় রাখে, যেই বিশ্বাস আপনাকে কাজের মধ্যে রাখে, এই বিশ্বাস দিয়ে আপনি মোটেও আল্লাহ পাকের কাছে উত্তম রিজিকের আশা আপনি করতে পারেন না। উত্তম রিজিকের আশা আপনি করতে পারেন না। এই জন্য আল্লাহ পাক এত সুন্দর কোরআন পড়লে মজা লাগে। এগুলো পড়বেন মাঝে মধ্যে, আমি বলি কোরআনের অর্থ, আমি তো অর্থ বলতেছি, কোরআনের অর্থ কি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজান্নান নাহারা মাআশা, আমি আল্লাহ পাক দিনকে বানাইছি, ও দুনিয়ার মানুষ, দিনকে বানাইছি প্রাণ সঞ্চলকর। দিনের বেলায় তুমি যখন কাজ করবে তোমার কাজ করতে প্রশান্তি লাগবে, মজা লাগবে। রাত আসলে তোমার ক্লান্তি আসবে, ঘুম আসবে। আল্লাহ পাক বলছেন আমি দিনকে বানাইছি তোমার জন্য এরকমভাবে কাজ করার জায়গা। আল্লাহ পাক যদি দিন না বানাতেন, বলেন তো টর্চ লাইট দিয়া আর আপনার এই বানানো কৃত্রিম আলো দিয়া যদি এই পেঁয়াজের সময় যদি পেঁয়াজ লাগানো লাগতো, তাহলে মাঠের সব জায়গায় বিদ্যুতের ব্যবস্থা করা লাগতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক দিনের আলোটা এত সুন্দর বানায়ছেন, এত সুন্দর বানায়ছেন, এই দিনের আলোর মতো আলো দুনিয়ার কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত লাইট দিয়াও বানাতে পারে না। বলেন পারছে? পারে নাই। যেই লাইটের ভিতরে এত সুন্দর দেখা যায়, এরপরেও আপনি দেখবেন দিনের আলোর মতো হয় না। আল্লাহ পাক মানুষকে ওই জ্ঞানটা দেয় নাই। এই জন্য আল্লাহ পাক যে দিন বানাইছে, আল্লাহ পাক বলে দিনের আলোটা এত সুন্দর, দেখবেন অনেক মানুষ লাইটের আলো ভালো দেখে না, কিন্তু দিনের আলোটা ওই মানুষটা ভালো দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিনটাকে এত সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সব কিছু বানাইছে, আল্লাহ পাক এই কথাগুলি আমাকে আপনাকে স্মরণ করায় দিতেছেন। তার একমাত্র কারণ হলো বান্দা, দুনিয়াতে আমি যে নাজ নিয়ামত আমি তোমাকে দিলাম, এই নাজ নিয়ামতের দিকে তাকাও আর এই কপালটা আমার কুদরতি কদমে লাগায় দাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই কপালটা আজকে আমরা আজান হয়ে যায়, ঘুমের মধ্যে থাকি, কিন্তু এই কপালটা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা লাগাতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহর গোলামি করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর গোলামি করি, আল্লাহ পাক গায়েবী ভাবে আপনার রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলার এই জাত সিফত দেখে আমাদের ঈমানকে সঠিক করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত মুসল্লি, আমি নামাজ পড়ে চলে যাব।